অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করলো তো সে সমগ্র জাতিকে হত্যা করে ফেললো। বলেন নাউযুবিল্লাহ। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। যে ব্যক্তি একজন মানুষকে বাঁচিয়ে দিল সে যেন গোটা জাতিকে বাঁচিয়ে দিল। কোন আলহামদুলিল্লাহ। আরেকটা আয়াত, আল্লাহ তাআলার পয়গম্বর পৃথিবীর যত নবী রাসূল পাঠিয়েছেন সবাই কষ্ট করেছে। তৎকালীন জালিম কর্তৃক কষ্ট পাইতে 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 ওয়ায়াকুলুর রাসূল ওয়া মাআহু মান আমানা, রাসূল এবং তার সাথে যারা ঈমান এনেছিল তারা আল্লাহর কাছে বলেছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য জানি কবে আসবে গো। মানে নিরাশার বাণী উচ্চারণ করেছে নবীরাও। বুখতে নাসর নামক বাদশা ছিল, শুধুমাত্র তার দলের লোক ছাড়া সমস্ত মানুষকে সে মৃত্যুপরীতে পরিণত করেছে। কোরআনের ইতিহাস বলছে, পৃথিবীর ইতিহাসে বুখতে নাসর নামক এক বাদশা ছিল। সেই বাদশাহ গোটা দুনিয়াকে মৃত্যু পরিণত করেছিল। তার এই মৃত্যু পরিতে আবার মানুষ কখন কবে জিন্দা হবে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী ছিলেন। তিনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলেন হাজার হাজার মানুষের লাশ এদিক সেদিক পড়ে আছে, গণকবর আর গণকবর। তখন তিনি বলেছিলেন আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আল্লাহ তাআলা এই মৃত্যুপুরীকে আবার না জানি কবে ঠিক করবেন, কবে জিন্দা করবেন। প্রায় নিরাশার বাণী। ঠিক তেমনি ভাবে তারা বলেছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য জানি কবে আসবে। নিরাশার বাণী। কারণ অপরাধ হলো ঈমান, অপরাধ হলো সঠিক, অপরাধ হলো সত্য পথে থাকা, অপরাধ হলো ন্যায়ের পথে থাকা। এজন্য তাদের উপরে যুগে যুগেই এইভাবে অত্যাচারের স্টিম রুলার চলেছিল। আর তারাই বলেছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য না জানি কবে আসবে। নিরাশার বাণী উচ্চারণ করেছেন। আমি যতটা আরবি শব্দ বলি বুঝে নেবেন যে প্রত্যেকটা শব্দ আরবি কোরআনের ভিতর থেকে বলতেছি। মাতা নাসরুল্লাহ এই কোরআনে আছে। নবীরাও বলেছে, নবীরা পর্যন্ত অত্যাচারের শিকার হয়ে বলেছে মাতা নাসরুল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে না জানি কবে সাহায্য করবে, কই তোমার সাহায্য। এত অত্যাচার, এত নিপীড়ন, এত হত্যাযজ্ঞ সহ্য করতে পারি না। একদিন আন খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতুন লাহা ফি জিল্লিল কাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ছায়ায়, বিকাল বেলা পশ্চিম দিকে রোদ হেলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ছায়ায় তিনি মাথাটা হাতের নিচে, হাতটা মাথার নিচে দিয়ে একটু আরাম ফরমাচ্ছিলেন। তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে উপস্থিত হলেন আর বললেন আলা তাস্তানসির লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি কি আমাদের জন্য একটু দোয়া করতে পারেন? লোকেরা তো তাই বলে, আমাদেরকে দেখলে তো তাই কয় হুজুর একটু দোয়া কি করতে পারেন? আলা তাস্তানসির লানা, আপনি কি আল্লাহর কাছে কিছু আমাদের জন্য সাহায্য চাইতে পারেন না? আলা তাদউ লানা, আমাদের জন্য কি আল্লাহর কাছে দোয়া করতে পারেন না? এটা হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাবকে বলছেন, ও খাব্বাব, মান কানা ফি ক্বাবলিকুম, তোমাদের আগে সত্যপন্থী যারা পৃথিবীর মানুষ পৃথিবীতে ছিল তাদেরকে সমকালীন শক্তি ধরে নিয়ে যাইতো। ফায়ুহফারু লাহু ফিল আর, তাদেরকে জমিনের মধ্যে গর্ত করে কোমর পর্যন্ত জমিনের মধ্যে গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মিনশার, তারপরে করাত আনা হতো। করাত, করাত চিনেন? কাঠ চিরে যেই করাত দিয়ে, এরপরে সোমেলে করাত আছে। আমার নবী বলেন সুম্মা ইউতা বিল মিনশার, তারপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি,
করাতটা তার মাথার উপরে বরাবর করে রাখা হতো, আর বলা হতো এই মুহূর্তে হক ছেড়ে দাও, এই মুহূর্তে সঠিক ছেড়ে যাও, এই মুহূর্তে ঈমান ছেড়ে দাও। আর যদি ঈমান ছেড়ে না দাও, তোমাকে করাত দিয়ে কেটে দুখণ্ডিত করে ফেলবো। আল্লাহর নবী বলেন লা ইয়াসুদ্দু যালিকা আন দীনি, তারপরেও তারা ওই সমস্ত লোকগুলো দ্বীনের রাস্তা থেকে দূরে সরাইতে পারেন না। কোন সুবহানাল্লাহ। অত্যাচার, এত অত্যাচারের বশবর্তী হওয়ার পর ইমানদার এবং নবীরাও বলেছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? নিরাশার বাণী। আমার আল্লাহ গোপনে ডাক দিয়ে বলেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। কোরআনের আয়াত, আলা ইন্না নাসরাল্লাহি করিব। এত নৈরাশ হয়েও না, এত বিচলিত হয়েও না, এত মনমরা হয়েও না। তোমাদেরই জয় হবে, তোমাদেরই বিজয়, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য আছি। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত। আমার প্রাণের ভাইরা, আমার পঠিত আয়াত আরেকটা আয়াতের অংশ হলো আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকিরের বিরুদ্ধাচরণ করবে, এর মানে আমার আইনের বিরুদ্ধাচরণ করবে, আমার কনস্টিটিউশনের বিরুদ্ধাচরণ করবে, আমার সংবিধানের বিরুদ্ধাচরণ করবে, আমার কোরআনের বিরুদ্ধাচরণ করবে, আমার নবীর আদর্শের বিরুদ্ধাচরণ করবে। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দানকা মানে হলো সংকীর্ণ হয়ে যাওয়া। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, পার্থিব জীবনটা হবে তার জন্য একেবারেই সংকীর্ণ, একেবারেই সংকীর্ণ। পার্থিব জীবনটা হবে তার জন্য একেবারে সংকীর্ণ। সংকীর্ণ বলতে কি? একেবারেই খাটো। যে যেরকম খাটো হলে এদিক সেদিক নড়াচড়া করা যায় না। আমি মনে করেছি আমি মুক্ত পৃথিবীর একটাই পাখি। আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তুই একটা পাখি না, তার জন্য রয়েছে পৃথিবীর সংকীর্ণতা। আজকে আমি পাওয়ারফুল, কালকে আমার দুনিয়াতে কেউ আমাকে দেখতে চায় না। ঠিক না বেটি? ফাইন্না লাহু মাঈশাতান দানকা, পৃথিবীর জীবনে যা কামাবি ভোগ করতে পারবি না। কোরআনের আয়াতের অর্থ ফাইন্না লাহু, তার জন্য রয়েছে মাঈশাতান, জীবন উপকরণ, দনকা, সংকীর্ণ। আমার আছে কোটি টাকা, আমি 1 টাকাও ভোগ করতে পারি না। আমার আছে লক্ষ টাকা, কিন্তু আমি ভোগ করে যেতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 124 নম্বর আয়াতে বলেন ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার এই জিকিরের বিরুদ্ধাচরণ করবে। ওয়ামান আরাদা, যে ব্যক্তি বিরুদ্ধাচরণ করবে, আন যিকরি, আমার এই সংবিধানের, আমার এই সংবিধান নিয়ে ঠাট্টা করবে, বিরুদ্ধাচরণ করবে, অবহেলা করবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, পৃথিবীর জীবনটা তার জন্য বড় সংকীর্ণ হবে, সংকীর্ণ। অর্জন করবে ভোগ করতে পারবে না, অর্জন করবে ভোগ করতে পারবে না, অর্জন করবে ভোগ করতে পারবে না। এ মুসলমান, সাদ্দাত, আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় নাফরমান একটা রাজার নাম ছিল সাদ্দাত। ওই সাদ্দাত বলেছিল যে দুনিয়ার বেশ তো আমার জন্য যথেষ্ট। জোরে কোন নাউজুবিল্লাহ। নবী রাসূলদের কাছে শুনেছে ভালো কাজ যদি করে মারা যাওয়ার পর আল্লাহ তাআলা বেহেশত দান করবেন। বেহেশতের মধ্যে হুর পরি আছে, নাজ নেয়ামত আছে, ফল ফ্রুট আছে। সমস্ত বর্ণনা শোনার পর সাদ্দাত তার এরিয়ার সব বাইক পেয়াদা লাগাই দিয়েছে। বেহেশতের মধ্যে যা যা থাকবে বর্ণনা শুনেছি, এই অনুযায়ী আমি নিজেই একটা বেহেশত তৈরি করব। এই হুর, তুমি তোমার খোদাকে বলে দাও আল্লাহর বেহেশত আমার কোনো দরকার নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। কারণ নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে তো ভেজায় হাত। যা পাই তা নেই, কবে মরবো, তারপরে হাসর হবে, তারপরে কিয়ামত হবে, তারপরে জান্নাত হবে আমার, এই তো অনেক দূরের কথা। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে তো বেজায় ফাঁক।
সাদ্দাত বলেছে ওই জান্নাতে যাও, আমার দরকার নাই, আমি জান্নাত নিজেই তৈরি করব। জান্নাত নিজে তৈরি করলো, এর মানে কৃত্রিম একটা বিশাল বড় করে এরিয়া নিয়ে বিল্ডিং তৈরি করলো, প্রজেক্টের মাধ্যমে বিল্ডিং তৈরি করলো। ওখানে সুন্দরী নারীদেরকে ধরে ধরে নিয়ে ওই ঘরের মধ্যে বন্দি করলো, আর বলল যে এগুলো হলো আমার বেহেশতের হুরপরি। নাউজুবিল্লাহ। স্বর্ণ গহনা যা আছে সব চুরি করলো, চুরি করে জমা করে বিভিন্ন মহলের বিভিন্ন জায়গার মধ্যে স্বর্ণ খচিত সুন্দর সুন্দর ফুল আর অনেক কিছু দিয়ে সাজাইলো, কারণ জান্নাত অনেক দামি জিনিস। এক সময় অত্যাচারের সব শেষ করার পর নিজের জান্নাত উদ্বোধন করার জন্য যখন নাফরমান জান্নাতের গেটের মধ্যে দাঁড়াইলো, এক পা ঘোড়া থেকে নিচের দিকে দিয়েছে, আরেক পা ঘোড়ার উপরে আছে। আজরাইল এসে উপস্থিত হয়েছে, হে নাফরমান, ওই যাও, জান্নাত উদ্বোধন করার জন্য আমি যাই। আজরাইল বলতেছে, বেটা জান্নাত উদ্বোধন তোমার দ্বারা হবে না, কারণ ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তোর জীবনটা অত্যন্ত দুর্বিষহ আর সংকীর্ণ করে দিয়েছেন আল্লাহ তাআলা, তুই অর্জন করেছিস, ভোগ করতে পারবি না। অর্জন অনেক হয়েছে, ভোগ করার সুযোগ আমি তোরে দেব না। বেহেশতে প্রবেশ করার জন্য সাদ্দাত পাও বাড়িয়েছে, আজরাইল বলছে থাম থাম, আর তুই সামনের দিকে বাড়িস না। কয় তুমি কেডাই হুবারি? আমি আজরাইল। হ্যাঁ তুমি আজরাইল, তুমি এখানে কি করো? আজরাইল তুমি কি জন্য এসেছো? চলো না তোমারে দেখাই আমার জান্নাত। আজরাইল বলছে না ফরমান, তুই যেই জান্নাত তৈরি করেছিস এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের তুলনায় কোটি 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 ভাগের এক ভাগও হয় নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। তোর জীবনের সমস্ত সঞ্চিত সম্পদগুলো এই সুইস ব্যাংকে জমা করেছিস, এই জান্নাত সাদ্দাতের জান্নাতে জমা করেছিস। ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি আল্লাহর ইচ্ছা নাই তোরে ভোগ করার সুযোগ দেওয়া। আল্লাহ বলেন তুই ভোগ করতে পারবি না। সাদ্দাত যখন পাওটা নিচের দিকে দিয়েছে, সাথে সাথেই আজরাইল ফেরেশতা জান ধরে টান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইলকে, সাদ্দাত বলতেছে, আজরাইল অন্তত আমার একটা স্বপ্ন সাধ পূরণ করতে দাও, যেন আমি আমার জান্নাতে তৈরি যেন ঢুকতে পারি, প্রবেশ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আজরাইলকে ডাক দিয়ে বলেন, আজরাইল আমার এই নাফরমানকে তুমি জান্নাতে ঢুকার সুযোগটাও দিও না, কারণ ফাইন্না লাহু মাঈশাতান দনকা, অর্জন হয়েছে অনেক, কিন্তু তারে আমি আল্লাহ ভোগ করতে দেব না। সুবহানাল্লাহ। বলেছিলাম কোরআন সার্বজনীন, কোরআন এককালের জন্য না, কোরআন শুধু 1400 বছর আগে মক্কার মদিনার জন্য না, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, পৃথিবীর মানচিত্রের যেখানেই জন্ম হোক, সবার জন্য হলো আল কোরআন। ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবাইকে সমান দাওয়াত দেয় কোরআন। জোরে কোন ঠিক না বেটি? কোরআন শুধু একটা সম্প্রদায়ের জন্য, কোরআন শুধু মুসলমানের জন্য না, কোরআন অল ওয়ার্ল্ডের সবার জন্য আল কোরআন। এই কোরআনে বলেছেন আল্লাহ তাআলা, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, অর্জন করবি, ভোগ করতে পারবি না যদি নাফরমান হস। ওমান আরাদা, যে কেউ, এটা শুধু একটা দলের কথা না, একটা পার্টির কথা না, একটা জাতির কথা নয়, একটা দেশের কথা নয়। ওমান আরাদা, যে কেউ এই কোরআনের বিরুদ্ধাচরণ করবে, সেটা বাংলাদেশে হোক, সৌদি আরবে হোক, ইন্ডিয়া হোক আর আমেরিকা হোক, যেখানের যেই হোক, এই কোরআনের বিরুদ্ধাচরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি তার জীবনটা প্রশস্ত মরুভূমি, প্রশস্ত পৃথিবী মনে করলেও ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি তাকে একটা অদৃশ্য জেলে বন্দি করব, সে অর্জন করতে পারবে, ভোগ করতে পারবে না। এটা হলো দুনিয়ার শাস্তি। আরেকটা শাস্তি আখেরাতে আছে। সেই শাস্তিটা কি? কোরআনের এই আয়াতেই পরের অংশে আল্লাহ তাআলা বলেন যে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, ওয়ানাহশুরুহু, তাকে জমায়েত করা হবে হাসরের ময়দানে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন,
আমা, অন্ধ করে। কি করে? কি করে? অন্ধ করে। দেখুন, আমার অনেক কিছু আছে, আমি কিছুই দেখি না, তো আমার এই অনেক কিছু থাকার মূল্য আছে? আমার অনেক কিছু আছে, আমি চোখে দেখি না, তাহলে কি আমার অনেক কিছু থাকার দাম আছে? আল্লাহ তাআলা বলেন, তোমার এত অর্জন পৃথিবীতে থাকার পরেও দুনিয়ার জীবন হবে তোমার সংকীর্ণ জেলে, আর আখিরাতে যাওয়ার পর তোমার জীবন হবে দুর্বিষহ অন্ধকার অবস্থায়। তুমি চোখে কিছুই দেখতে পারবে না, তোমার অর্জন তুমি কাছে পাবে না, তোমার অর্জন তুমি কাছে পাবে না, তোমার উপার্জন, তোমার আত্মীয় স্বজন তুমি কাছে পাবে না। তুমি থাকবে সেদিন ইয়াহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, সেদিন তুমি হবে অন্ধ, তুমি হবে অন্ধ। আমার প্রাণের ভাইরা, আল্লাহ তাআলার এই বক্তব্য, আল্লাহ তাআলার এই ওয়াজ শুধু এককালের জন্য নয়, সর্বকালের জন্য। কারণ কোরআন ইজ দ্য লাস্ট অ্যান্ড গ্রেটেস্ট বুক এভার রিভিলড। আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন, এটাই সর্বশেষ কিতাব। এরপরে আর কোরআনের পরে আর কোনো কিতাব আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করবেন না। কাজেই কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকে সলিউশন দিয়েছেন। জোরে কান আলহামদুলিল্লাহ। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। মক্কার জমিনে বড় অত্যাচারিত ছিলেন। মক্কার জমিনে 13টি বছর অত্যাচারের মধ্যে রহমাতুল লিল আলামিন সময় কাটিয়েছেন। ইবাদত করতে গেলে বাধা, রাষ্ট্রের মধ্যে বাজার করতে গেলে বাধা, চলাচল করতে গেলে বাধা, সামাজিক কাজের মধ্যে বাধা। এক কথায় ইসলামের যত কাজ আছে সব কাজের মধ্যে আবু জেহেল অথবা তার সমকালীন সমস্যাজনিত লোকেরা বাধা দিয়েছে। বাধার পরে বাধা, অত্যাচারের পরে অত্যাচার। রহমাতুল লিল আলামিন কাবার প্রান্তরে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়। তৎকালীন সময়ের সুপার পাওয়ার মক্কার যারা ছিল তারা সবাই মিলে রহমাতুল লিল আলামিনের পিঠের উপরে সেজদারত অবস্থায় পচা ওটের নাড়ি বুড়ি দিয়ে চাপ দিয়ে ধরে রাখে। কন্যা আউযুবিল্লাহ, চাপ দিয়ে ধরে রাখে। কত অত্যাচার! হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, তিনি বলেন, আমার আব্বাকে যখন মানুষেরা পচা ওটের নাড়ি বুড়ি দিয়ে চাপ দিয়ে ধরে রাখছে, আমি ডেকে বলেছিলাম, না না, আমার বাবাকে অত্যাচার করো না, আমার বাবাকে মেরো না, কারণ আমার বাবা বড় এতিম। আমার বাবা তোমাদের শত্রু না, আমার বাবা হলো রহমাতুল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে তোমরা আমার বাবাকে কেন অত্যাচার করো? শুধুমাত্র হক কথা বলার কারণে, হকের উপরে চলার কারণে তোমরা এই কাজগুলো করতেছো। এক পর্যায়ে কাফেরেরা এত উদ্ধত হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য, হত্যা করার জন্য লোক ফিট করে দিয়েছে লোক। আর বলেছে, যে ব্যক্তি মুহাম্মদের কল্লা এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। জোরে কোন নাউযুবিল্লাহ। আলামিনের কাছে খবর চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাইছেন, খবর জানায় দিয়েছেন। দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী যারা ছিলেন কাছাকাছি তাদের সাথে পরামর্শ করলেন কি করা যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস আগেই শুনেছিলেন, নবী আমার একদিন বলেছিলেন, আবু বকর, যেইভাবে মক্কার লোকগুলো আমাদের সত্যের উপরে অ্যাটাক করে, আক্রমণ করে, আমরা সত্য পথে আছি বলে আক্রমণ করে, গুলি করে, হত্যা করে, মারার চেষ্টা করে, না জানি কবে এই দেশ থেকে আমরা চলে যেতে হয় তার কোনো জানা নাই। ওই দিন থেকে হযরত আবু বকর রাত হলে দরজার মধ্যে কানটা লাগায় দাঁড়ায় শুধুমাত্র আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে থাকে। আমার নবীর জন্য অপেক্ষা করে। আমার নবী না জানি কবে ঘরের দরজায় কোন টাইমে এসে ডাক দেয়, আবু বকর তাড়াতাড়ি চলো, এখন আমরা মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় হয়েছে। আমার নবী যদি একটার বেশি 2টা ডাক দেয় তাহলে নবীর কষ্ট হবে, অন্তত এই কষ্টটা যেন না হয়। 6 মাস হয়ে গেল, আবু বকর কানটা দরজার মধ্যে লাগায় দাঁড়ায় থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এদিকে কাফেররা স্বর্ণের লোভে, উটের লোভে নবীকে হত্যা করার জন্য চতুর্দিকে বেষ্টন করে ফেলল। নবীর ঘরে ছিলেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী
ডাক দিলেন, আলী এই মুহূর্তে কি করা যায়? আল্লাহ তাআলা আমার উপরে ওহী নাজিল করেছেন, ওয়াহজুরহুম হাজরান জামিলা, নবী আপনি সৌজন্যতার সাথে বের হয়ে যান, কাউকে কষ্ট দিবেন না। এর মানে হলো আপনি বের হয়ে যান, কাউকে আঘাত করে যাবেন না, কারণ আঘাত যদি করে যান তাহলে আপনাকে আঘাতকারী হিসেবে প্রতিশোধ করে নেবে। আর যদি আপনি সদয় হন, হৃদয়বান হন, আপনি যদি সৌজন্য আচরণ করে চলে যান, কোনো না কোনো দিন তারা তাদের ভুলটা বুঝতে পারবে। জোরে কোন ঠিক কিনা? সময় সবার সমান থাকে না, তাই বলে কেউ কারো উপরে আক্রমণাত্মক ভাব দেখাবেন না। সময় কারো সমান থাকে না, তাই বলে আক্রমণাত্মক ভাব দেখাবেন না, ভালোবাসা দিয়ে মন জয় করুন। আমরা যা বলি কোরআন হাদিস থেকে বলি, বলতে গিয়ে দুই একটা কথা এমন হয়ে যায় যে একটু করা লাগে, একটু তিতা তিতা লাগে। আল হাক্কু মুররুন, হক কথা সবসময় তিতাই থাকে। লাউ কানা দুররুন, এটাও আছে, লাউ কানা যদি থাকে অসুস্থতা। দেখেন না, জ্বরের রোগী রসগোল্লা সামনে দিছে, ওই তিতা লাগে, তিতা লাগে, ঠিক না বেটি? কেন তিতা লাগে? আসলে কি সুস্থ না অসুস্থ? অসুস্থ, সেজন্য মিষ্টিরে কই তিতা। আল হাক্কু মুররুন, হক কথা তিতা। লাউ কানা দুররুন, যদি থাকে অসুস্থ তখন হক কথা তিতা থাকে। এই সব কোরআনের কথা, সব কোরআনের কথা বলছি। আমার প্রাণের ভাইরা, সদয় আচরণ করবো আমরা সবাই সদয় হয়ে যাই। সবাই আমাদের ভাই, ঠিক না বেটি? শুধু মুসলমানরা না, হিন্দুরাও আমাদের ভাই, হিন্দুরাও আমাদের ভাই। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন ইতিমধ্যে ফেসবুকে, ইন্টারনেটে হিন্দুদের মন্দিরগুলো মাদ্রাসার ছাত্ররা পাহারা দিচ্ছে। তখন আলহামদুলিল্লাহ, ও ইবাদত করবে, ওকে বাধা দেওয়ার মতো সুযোগ কারো নাই। তার 100% নিরাপত্তার দায়িত্ব দেওয়ার দায়িত্ব আমার আছে, আমার আছে। আমি যদি মনে করি যে না, তার এটা ভেঙে ফেলি, হবে না, কারণ সে তো আমার জাতের না। তার উপাসনালয় তার মতো করে থাকবে। কিন্তু আমার জাতির যদি কেউ কয় যে এটার মধ্যে আমি মূর্তি দিয়ে ভরি, এটা আমরা সহ্য করি না, কারণ সে তো আমার জাতের মুসলমান ভাই, সে তো মূর্তি পূজা করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, বারবার কথাটা বলছি, মিল্লাত আবিকুম ইব্রাহিম, কোরআনের আয়াত, পারলে মুছে দেন। জাতির পিতা ইব্রাহিম, তিনি কুড়াল দিয়া মূর্তি ভেঙেছিলেন, নমরুদের মূর্তিগুলো। নমরুদ তৈরি করেছিল মূর্তি ভেঙেছিলেন। ইব্রাহিম জাতির পিতা, বাপের কাজ হলো মূর্তি ভাঙ্গা, আর আমরা সন্তানের কাজ কি মূর্তি গড়া হবে না মূর্তি ভাঙ্গা হবে? আবার বলেন, ভাঙ্গা না গড়া? মুসলমান, তবে কোনটা ভাঙবো? আমার ঘরেরটা, হিন্দুর ঘরেরটা না। কারণ হিন্দুকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। আমার ঘরে যদি মূর্তি থাকে, আমি জানি ঘরে মূর্তি থাকলে ইবাদত হয় না, তো ফেলে দেই। আমার ঘরে ছবি টানাইলে, ছবি থাকলেও ইবাদত হয় না, তো ছবি এই ঘর থেকে সরিয়ে দেই। এটা আমার দায়িত্ব, তাই বলে হিন্দুর ঘরেরটা না, এটা মনে রাখবেন। আমার প্রাণের ভাইয়েরা, রহমাতুল্লিল আলামিন অত্যাচারের শিকার হওয়ার পর ঘর থেকে আস্তে করে বের হবেন। হযরত আলীকে বললেন, আলী, লোকেরা যতই আমাকে খারাপ বলুক, লোকেরা যতই আমাকে মারার জন্য আসুক, কিন্তু প্রত্যেকটা কাফেরের কম বেশি সম্পদ এক একটা পুটলি করে আমার কাছে জমা দিয়ে রাখছে, কারণ আমি রহমাতুল্লিল আলামিন। সবাই আমারে কয় আলামিন, আমি নাকি বিশ্বের সবচাইতে সিকিউরিটিপূর্ণ ব্যাংক। আমার কাছে টাকা জমা রাখলে, স্বর্ণ জমা রাখলে, সম্পদ জমা রাখলে সব নিরাপদ। জোরে কোন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান, আবু জেহেল নবীর বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু তাদের সম্পদগুলো নবীর কাছে রাখে। সুবহানাল্লাহ। আমার নবী কই, দিনের বেলা আমার সাথে যুদ্ধ করো, আর রাতের বেলা হইলে তোমার পোটলা রাখার দায়িত্ব আমারে দাও। কারণটা কি? বাতিজা, আর যাই হোক, আমরা তো অন্তত এটা জানি যে পৃথিবীর সব নষ্ট হয়ে গেলেও আমার আমানত তোমার কাছে নষ্ট হবে না। এজন্যই তো তোমার নাম দিছি আল আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডেকে বললেন, আলী, আল্লাহ আমার উপরে আয়াত নাজিল করেছেন, মক্কা থেকে মদিনায় চলে যাব। আল্লাহ বলেছেন, ওয়াহজুরহুম হাজরান জামিলা, সৌজন্যতার সাথে তুমি চলে যাও, আঘাত করে যেও না, সৌজন্যতার সাথে চলে যাও। আমি মদিনায় চললাম, তুমি আমার বিছানার মধ্যে শোও, লোকেরা বুঝুক যে এখানে নবীজি শুয়ে আছে। সুবহানাল্লাহ। এ আলী, শোয়ার আগে
তোমাকে কিছু আমি দায়িত্ব বুঝাইয়ে দেই। দায়িত্বটা হলো এই পোটলার যত মাল আছে সবগুলো মাল মিস্টার আবু জাহেলের, এই পোটলার যতগুলো মাল আছে এগুলো আবু সুফিয়ানের, এই পোটলার যা কিছু আসে সবগুলো উতবার। এইভাবে করে মক্কার জমিনের যত আমানতগুলো আছে আলীর কাছে দিয়া রহমাতুল্লিল আলামিন বললেন, আলী তুমি এখানে শুয়ে থাকো। আমি ঘর থেকে বের হইলাম। রহমাতুল্লিল আলামিন ঘর থেকে কেমনে বের হবেন? ঘরের চতুর্দিকে কাফেরেরা দাঁড়িয়ে আছে নবীর কল্লা কাটার জন্য। জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, রহমাতুল্লিল আলামিন যখন বুঝতে পারলেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুহাম্মদ তুমি যেখানে দাঁড়িয়ে আছো আশেপাশে দেখো বালি দেখা যায়, এক মুষ্টি বালি নিয়ে তুমি উপরের দিকে ছড়াইয়া দাও, উপরের দিকে ছিটাইয়া দাও। রহমাতুল্লিল আলামিন এক হাতের মধ্যে ইয়াসিন সূরা পাঠ করলেন, ফাহুম লা ইউবসিরুন এ পর্যন্ত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করিয়া তিনি এই মাটিগুলো উপরের দিকে ছড়ায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা রমাইতা ওমা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। মুহাম্মদ তুমি তো কাফেরদের চোখে মুখে বালি নিক্ষেপ করো নাই, তুমি নিক্ষেপ করেছো উপরের দিকে। আর আমি আল্লাহ তাআলা এই বালিগুলো এক একটা অ্যাটমিক পাওয়ার দিয়ে অ্যাটম বোমার মতন করে দিয়ে প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি তো শুধু ঘরের ভিতরে ছিটাইছি। রহমাতুল্লিল আলামিন ঘর থেকে দরজা খুলে আস্তে করে বের হইলেন। কেউ বুঝতে পারল না, কারণ তারা নবীকে নিয়ে ভাববে কখন? নিজে পালানোর জায়গায় তো খুঁজে পাইতেছে না, নিজের অবস্থাই তো খারাপ। আমকি দুমকি এতক্ষণ যাই দিছে, এখন তো নিজেই পালানোর ব্যবস্থা নাই, নবীরে ধরবে কখন? সবাই খালি চোখ ধরতেছে, হইলটা কি দেখি না, কে কি হলো দেখি না কেন? সবাই যখন চোখ ডলতেছে, প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত আছে। নবী আমার ঘর থেকে বের হইলেন, হযরতে আবু বকরের ঘরে গেলেন, আবু বকরকে ডাক দিলেন, সাথে সাথে আবু বকর বের হয়ে আসলেন। মক্কা থেকে অনেক কষ্ট করার পর রহমাতুল্লিল আলামিন হিজরত করে মদিনায় চলে গেলেন। ওই মদিনায় যাওয়ার পর আরো 10টি বছর তিনি বসবাস করেছিলেন মদিনায়। ওইখানে গিয়েও মক্কার কাফেরেরা আক্রমণ করার চেষ্টা করেছে, আঘাত করার চেষ্টা করেছে, মারামারি করার চেষ্টা করেছে। মুসলমান ভাইরা আমার, রহমাতুল্লিল আলামিন দুর্বিষহ কষ্টের জীবন যাপন করার পর আল্লাহ তাআলা স্বপ্ন যুগে দেখাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কা নগরীতে হজ পালন করতেছেন। সুবহানাল্লাহ। কেটে গেল মাঝখানে 6 বছর। 6 বছর পর দিনের নবী একদিন স্বপ্নে দেখতেছে উনি হজ করতেছে সাহাবীদেরকে নিয়ে। সকালে ঘুম থেকে উঠে নবী আমার বললেন, ও সাহাবীরা চলো আমরা সবাই হজে যাব, কারণ হজের স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না। সুবহানাল্লাহ। এ মুসলমান, এখনো যদি আপনি ঘরের ভিতরে স্বপ্নে দেখেন যে আপনি হজ করতেছেন, আশা রাখুন আপনার দ্বারা হজ একদিন হবেই। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখতে হবে। রহমাতুল্লিল আলামিন সফরে বের হয়ে গেলেন সাহাবীদেরকে নিয়ে। কাফের মুশরিকরা হুদাইবিয়া নামক এলাকাতে আসার পরে আবার বাধা দিয়েছে। বাধা হিজরত করার পরে 6 বছর মাঝখানে গেল। নবী আমার 6 বছর পর ওই সকল সাহাবী যারা বাড়ি ঘর থেকে বিতাড়িত হয়েছিলেন, সাহাবীরা নিষ্পেষিত হয়েছিলেন, কারো বাবা, কারো স্ত্রী, কারো সন্তান হারিয়েছেন, ওই সব সাহাবীরা মিলে একসাথে মদিনা থেকে মক্কায় আসতেছেন। রহমাতুল্লিল আলামিন হুদাইবিয়া, মক্কার কাছাকাছি, মক্কার এরিয়ার কাছাকাছি হুদাইবিয়া নামক জায়গা আসার পর রহমাতুল্লিল আলামিনের সামনে আবার বেষ্টনী হয়ে গেল। কাফেররা এলো, বলতেছে মুহাম্মদ এখন তোমাকে মক্কায় যেতে দেব না, এখন তোমার দলবল নিয়ে মক্কায় যেতে পারবে না, এখন তোমার হজ করা লাগবে না। রহমাতুল্লিল আলামিন বলেন, তাহলে আমাদের মাঝে একটা চুক্তি হয়ে যাক। চুক্তি, তাকে হুদাইবিয়ার সন্ধি বলা হয়। চুক্তি হয়ে গেল। অনেক লম্বা ইতিহাস, চুক্তির ইতিহাস অনেক লম্বা। নবী আমার সাহাবীদেরকে নিয়ে ফেরত চলে গেলেন মদিনায়। ওই বছর হজ পালন করলেন না। তারপরেও কাফেরদের অত্যাচার বিন্দুমাত্র কমে নাই। রহমাতুল্লিল আলামিন নবুয়তের শেষ প্রান্ত
প্রান্তে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতের শেষ প্রান্তে এসে আবার 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কার দিকে রওনা হইলেন। আর যে যা কিছুই বলুক আমরা কারো কথা শুনব না, আমরা আমাদের স্থান গ্রহণ করব, আমরা আমাদের অধিকার অর্জন করব, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য প্রয়োজনে শাহাদাত বরণ করব, কিন্তু আমরা আমাদের অধিকার ছাড়ব না। জোরে কোন ঠিক না বেটি? রওনা হয়ে গেলেন সাহাবীদেরকে নিয়ে রহমাতুল লিল আলামিন মক্কার জমিনে। নবী আমার মক্কায় উপনীত হওয়ার আগেই চতুর্দিকে খবর ছড়ায় গেল, বাপরে বাপ, মক্কা থেকে হিজরত করার সময় যেই নবীর সাথে মাত্র অল্প কয়েকশো লোক ছিল, বেশি ছিল না, কয়েকশো, নবীর সাথে এখন 10,000 লোক মক্কায় চলে আসতেছে। মরুভূমি দূর থেকে দেখা যায় একেবারে কালো কালো ভোমরার মতো আসতেছে। মক্কার লোকেরা ভয়ে এক একজন জীবন শেষ, ভয়ে জীবন শেষ, কারণ অত্যাচারে পর্যন্ত কম করি নাই, ঠিক না বেটি? অত্যাচার কম করি নাই। এখন যে মোহাম্মদ এত দলবল লোকজন নিয়ে আসতেছে, আমার কাছে গোলা বারুদ, আমার কাছে কামান ট্যাং আর কয়টা আছে, রহমাতুল লিল আলামিনের বাহিনীকে ঠেকানোর মতো পরিস্থিতি পরিবেশ আমার নাই। কাজেই প্রত্যেকে যার যার ঘর থেকে এত দ্রুত বেগে পালিয়ে যাচ্ছিল যে একজন আরেকজনের সাথে ধাক্কা লেগেই বেশ কিছু লোক মারা গেছে, কারণ অত্যাচার কম করি নাই। নবী আমার রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে মক্কা নগরীতে আসলেন। আর নবী ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা চতুর্দিকে ঘোষণা দিয়া দাও, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন। ইতিমধ্যে মক্কার বড় বড় কাফেরগুলো যা আছে সব পাহাড়ের মধ্যে গিয়ে পলায়ন করলো, সব নিরাপদ আশ্রয়ে চলে গেল, পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আত্মগোপন করলো। কারণ মুহাম্মদ যাতে এত বছর ধরে অত্যাচার করে আসছিলাম, এই অত্যাচার থেকে এখন আর বাঁচতে পারবো না, কাজে আমার প্রতিশোধ নেওয়া হবে। যার যার মতো করে যারা কাফেররা ছিল প্রত্যেকে পাহাড়ের গুহার মধ্যে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করতে লাগলো, আশ্রয় নিতে লাগলো, কারণ জানের ভয় সবারই আছে না না। রাষ্ট্রের চাইতে জানের মায়া বেশি, দেশের চাইতে জানের মায়া বেশি, দলের চাইতে জানের মায়া বেশি, আমার সম্পদের চাইতে আমার জানের মায়া বেশি। এজন্য কাফের মুশরিকের দলেরা গিয়া পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলো। আশ্রয় নিয়ে প্রত্যেকে যার যার মতো 100%, 100% বেগে জ্বর আসলে যেমন থরথর থরথর করে কাঁপে, এমন করে কাঁপতে লাগলো। একজন বৃদ্ধা মহিলা ঘর থেকে তার গাঠুরি যা সাথে নেওয়ার যে লাগেজ বিটকেস, একটা দাগক আর দুইটা দাগক সাথে নিয়ে বুড়ি মহিলা, বুড়ি ঘর থেকে বের হইছে মোহাম্মদের ভয়ে। কার ভয়ে? কারণ বুড়ি তো জানে না যে মোহাম্মদ আক্রমণাত্মক নয়, কারণ মোহাম্মদের সাথে নবীর আর কোনো দিন দেখা হয় না, মোহাম্মদের সাথে এই বুড়ির আর কোনো দিন দেখা হয় না। বুড়ি মনে করছে শুনেছি মোহাম্মদ খারাপ লোক, জঙ্গি লোক, জেহাদি লোক, সে মানুষের মারে, হত্যা করে। আমার প্রাণের ভাইয়েরা, আসলে যা ঘটে তা সব সত্য নয়। মোহাম্মদের ভয়ে, প্রাণের ভয়ে পালানোর জন্য মহিলা রেডি, ঘরের দরজায় এত ভারী যন্ত্রপাতি, গাঠি গুটি, এগুলি নিবে কে? তার কোনো আত্মীয় স্বজন এখানে নাই, যারা যাওয়ার আগেই পালিয়ে চলে গেছে। একজন যুবককে সামনে দেখতে পায়, মহিলা ডাক দিয়ে বলেন, হে যুবক বাবা তালহীন, এই গাঠিগুলি আমার মাথার মধ্যে উঠায় দাও। যুবক বলতেছে, আপনার মাথায় আমি এগুলি উঠায় দেব, যাবেন কোথায়? কয়, আমি যাব ওই পাহাড়ের গুহার মধ্যে, ওখানে আমার আত্মীয়রা আছে। কেন যাবেন? কয়, জানো না আব্দুল্লাহর পোলা মোহাম্মদ এত খারাপ লোক, 10,000 সৈন্য নিয়ে মক্কা আক্রমণ করার জন্য আসছে, এজন্য আমি প্রাণের ভয়ে পালাইতেছি। এই ছেলেটা বলতেছে, মা তুমি কেন পালিয়ে যাও? তুমি যদি সারেন্ডার করো, অন্তত প্রচলিত নিয়ম মতো তোমার যদি কিছু শাস্তিও হয়, তবুও তো তোমার জন্য ভালো, তুমি কেন পালানোর চেষ্টা করতেছো? মহিলা বলতেছে, না না আমি পালিয়ে যাই, না জানি কি হয়ে যায়, কারণ সব চাইতে জানের মায়া আমার বেশি, সম্পদের চাইতে জানের মায়া বেশি, আমার দলের চাইতে জানের মায়া বেশি, গোষ্ঠীর চাইতে জানের মায়া বেশি, এজন্য পালাই। ঠিক আছে, তোমার কাঁধে আমি উঠায়া দেই। মহিলা বলতেছে, আমার কাঁধে উঠায়া দাও। যুবক বলতেছে, এই মহিলা তুমি তো পারবে না এতগুলো ভারী মাল নিয়ে যাইতে, তুমি আমার কাঁধে উঠাইয়া দাও, আমি তোমাকে জায়গা মতো পৌঁছায় দেই। জোরে কোন সুবহানাল্লাহ।
যুবকটা তার মহিলার মলগুলো নিজের কাঁধের মধ্যে নিয়ে চলতে লাগলেন আর বলতে লাগলেন, মা তুমি কি মুহাম্মদের কোনোদিন দেখছো? কয় না, আমি মুহাম্মদের কোনোদিন দেখি নাই, আর বাকি জীবনে দেখার কোনো ইচ্ছাও নাই, কারণ মুহাম্মদ 10,000 সৈন্য নিয়ে আমাদের মক্কা আক্রমণ করার জন্য আসছে। এইভাবে গল্প করতে 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 পাহাড়ের গর্ত পর্যন্ত মহিলা পৌঁছায়া যায়। রহমাতুল্লিল আলামিন নবী আমার গর্তে পৌঁছে যাওয়ার পর ডাক দিল, মহিলা এখানে তোমার কে কে আছে বলো? কয় আমার এখানে পাহাড়ের গর্তে মুহাম্মদের ভয়ে লুকায় আছে, অনেক আত্মীয় স্বজন আছে, গাঠুরিটা মাথা থেকে নামাবেন। এই মুহূর্তে ওই পাহাড়ের গুহা থেকে আত্মীয় স্বজনেরা দেখতে পাইল, যার ভয়ে মক্কা ছেড়ে পালাইলাম ওই দিনের নবীর কান্দেই বৃদ্ধা মহিলার গাঠুরি দেখা যায়। ডাক দিয়ে কয়, বুড়া মহিলা তোর এত বড় সাহস কেমনে হলো? যার ভয়ে আমরা সবাই পালাইলাম তার কান্দের উপরে তোর গাঠি। সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়ে বলেন, বাবারে তোমারে চিনি না, কোনোদিন তোমাকে আমি দেখি নাই, যদি জানতাম তুমি মুহাম্মদ তাহলে আমি ঘর ছেলে পালাইতাম না, তোমার কাছে আমি আশ্রয় চাইতাম, কারণ তুমি মুহাম্মদ, তুমি কোনোদিন মানুষ খুন করতে পারো না, তুমি কোনোদিন মানুষ মারতে পারো না। ওই দিন রহমাতুল্লিল আলামিন মক্কা নগরীতে সমস্ত সাহাবীদেরকে নিয়ে ঢুকলেন আর বললেন, ও আমার সাহাবীরা, যাদেরকে কাফেররত অবস্থায় যেখানেই পাও তাদেরকে সেখানে হত্যা করবে না। নবী আমার সর্বপ্রথম সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাধারণ ক্ষমা, যা কিছু করেছ সব মাফ, কাবার ভিতরে ঢুকো সব মাফ, কাবার এরিয়াতে আসো সব মাফ, আবু তালেবের ঘরে ঢুকো তাহলে সব মাফ, শুধুমাত্র অস্ত্রধারী যদি কেউ সামনে থাকো তোমাদেরকে আক্রমণ করা হবে, আর না হলে তোমরা যারা সারেন্ডার করবে আমি রহমাতুল্লিল আলামিন তোমাদের জানমালের নিরাপত্তা দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই সেই আমার নবী যার উপরে নাজিল হয়েছে আল কোরআন। রহমাতুল্লিল আলামিন মক্কা নগরীতে প্রবেশ করার পর ওই ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল। 360 কয়টা? 360টা মূর্তি। আল্লাহর ঘরের মধ্যে কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি। নবী আমার মক্কা নগরীতে ঢুকার পর এক একটা মূর্তি নিজে নিজেই ভেঙে চুরমার হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে আয়াত নাজিল হয়েছে, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল। হক এসেছে, মিথ্যা লেজ গুটিয়ে পালিয়েছে। সুবহানাল্লাহ। কান ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যা তো লেজ গুটিয়ে পালানোর বিষয়ই আল্লাহ বলছেন। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল তো সর্বকালেই পালায়, বাতিল সর্বকালেই পালায়। আমার প্রাণের ভাইরা, রহমাতুল্লিল আলামিনকে দেখে মূর্তিগুলো সব যখন লুটে পড়েছে, মূর্তিগুলো আল্লাহর ঘর থেকে পবিত্র আর পরিষ্কার করে দিয়েছেন দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি মনে করেন মূর্তি আমার চেতনা, ভাস্কর্য আমার চেতনা, আমি বলি মূর্তি, আপনি বলেন ভাস্কর্য, আমি বলি লাউ, আপনি বলেন কদু, আমার মনে হয় দুটোটা একই, ঠিক না বেঠিক? মূর্তি আর ভাস্কর্য যদি থাকলে বেশি চেতনা জাগে। একটা মুসলমানের দিনের নবীর মূর্তিও দুনিয়াতে নাই, আছে? চেতনা জাগে না, নবীর জন্য চেতনা জাগে না। মানুষ নবীর জন্য প্রাণ দিচ্ছে কি মূর্তি দীক্ষা? জান দিচ্ছে, রক্ত দিচ্ছে, এটা কি মূর্তি দীক্ষা দিচ্ছে? তা আপনি কিসের কথা বলেন যে এই মূর্তি থাকলে চেতনা বাড়ে? আপনি যে সারা জীবন আল্লাহর আইন মানলেন, রোজা করলেন, নামাজ পড়লেন, হজ করলেন, যাকাত দিলেন, কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহর কি কোনো একটা মূর্তি আছে? আছে মূর্তি? তারপরে আপনার চেতনা আল্লাহর প্রতি আছে না নাই? আল্লাহর প্রতি যদি মূর্তি না থাকলেও চেতনা জাগে, নবীর প্রতি যদি নবীর মূর্তি না থাকলেও চেতনা জাগে, নতুন করে চেতনা জাগানোর জন্য মূর্তির দরকার হয় না, ঠিক না বেঠিক? কারণ মূর্তি ভাঙা ইব্রাহিম আলাইহিস সালামের কাজ, মূর্তি ভাঙা আমার রসুলের কাজ। মূর্তি ভাঙার ব্যাপারে অন্তত মুসলমানরা মূর্তি সরাবে, মূর্তি ভাঙবে, কম করে হলেও কোরআনে পাকের মধ্যে শত শত আয়াতের ইঙ্গিত আছে। আমার প্রাণের ভাইয়েরা, রহমাতুল্লিল আলামিন মক্কা নগরীতে উপস্থিত হওয়ার পর মক্কার জমিনটা একেবারে থমথমে ঠান্ডার সুন্দর পরিবেশ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠান্ডা হয়ে গেছে।
সুন্দর। আমরা ইচ্ছা করলে আমার নবীর মূর্তি বানাইতে পারি। কেমনে পারি জানেন? আমি আমার বাবাকে যেই পরিমাণে চিনি, আমি আমার রসুলকে এর চেয়ে কম চিনি না। বলতে পারেন আপনি কি রসুলরে দেখছেন? আমি রসুলরে দেখি নাই, কিন্তু রসুলের অবয়ব ডিটেলস বিস্তারিত হাদিসে আছে, কিতাবের মধ্যে আছে। জোরে কম সুবহানাল্লাহ। রাসূলে পাকের চোখগুলো কেমন ছিল এটা আমার জানা আছে, কারণ আমি সেই কিতাব পড়েছি। রাসূলে পাকের ব্রুগুলো কেমন ছিল এটা আমার জানা আছে, কারণ আমি সেই কিতাব পড়েছি। রাসূলে পাকের ঠোঁট কেমন ছিল, দাঁত কেমন ছিল, মুখ কেমন ছিল, চুল কেমন ছিল, দাড়ি কেমন ছিল, হাঁটার সময় ভঙ্গিটা কেমন ছিল, সব আমার জানা আছে, কারণ আমি শামাইলে তিরমিজি পড়েছি। শামাইলে তিরমিজি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা অবয়ব একেবারে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বিস্তারিত লেখা আছে। আমরা ইচ্ছে করলে এক্ষুনি রসুলের মূর্তি একটা বানাইতে পারি হুবহু তেমন, যেমন রসুলে পাক ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ সেই কিতাব আমাদের পড়া আছে, সেই কিতাব আমাদের জানা আছে, সেই কিতাব আলেমদের জানা আছে। আমরা এটা বিশ্বাস করি মূর্তি তৈরি করা চেতনার নাম না, মূর্তি তৈরি করা হলো একটা শিরকের নাম। কোনো মুসলমান মূর্তি তৈরি করতে পারে না। এজন্য আমার নবীর সব কিছু জানার পরেও আমরা মূর্তি তৈরি করি না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝগুলো দান করুন, সবাই বলি আমিন। আজকে তিলাওয়াতকৃত আয়াতের অর্থ হলো ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আমি যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করি আমি অর্জন করতে পারবো, ভোগ করতে পারবো না, এটা দুনিয়ার শাস্তি। আর আখেরাতের শাস্তি হলো যে ওয়াহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আখেরাতে গিয়ে আমি কিছুই দেখতে পাবো না, আমি অন্ধ হয়ে দাঁড়াবো। কোন দিক দিয়ে সাপে কামড় দেয়, কোন দিক দিয়ে আগুন লাগাই দেয়, কোন দিক দিয়ে কি আক্রমণ আমার উপরে আসতেছে, এই আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করলেও আমার কোনো কাজ হবে না। যেমন ওই টর্চার সেলের মধ্যে চোখ বেঁধে আয়না ঘরের ভিতরে নিয়ে আর চোখ বেঁধে মুখ বাইন্দা মানুষের আক্রমণ করে, সে তো বুঝতে পারে না কোন দিক দিয়ে আমার বাড়ি দিতেছে, কোন দিক দিয়ে আঘাত করতেছে। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। তোর চোখটা সীসা ডালা, সীসা গলাইয়া দিয়া এমনভাবে অন্ধ করে দেওয়া হবে, কোন দিক দিয়ে লাঠির বাড়ি খাবি, গুতা খাবি তুই বুঝতেও পারবি না। তোর এই শাস্তি সামনে রয়েছে। কাজে আমার প্রাণের ভাইরা, আমরা যারা মুসলমান, আমরা আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ কখনোই করব না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।